এক কড়াই ভর্তি শীষ পালংয়ের তরকারি বেগুন নিয়ে সিম নিয়ে করেছি আর বিলাতি দিয়ে হয়ে গেল রান্নাটা আমার। এবার খাবার পরিবেশন করব। এই ঢালিয়ে নিলাম থালাতে, এক থালা হইল। এবার এক থালা তরকারিটা আমি খাবো। আজ কোনো রুটি টুটি কিছু খাবো না, শুধু এই সবজিটাই খাবো। দেখি শেষ করতে পারি কি না। এই খাড়িগুলো দিয়েই শুরু করি। কি বাত আর শেষ করতে আমার 8 ঘন্টা লাগবে, 15-20 মিনিট তো অবশ্যই লাগবে। আর তোমার গরম আছে, খাড়িগুলো বাজে বাজে খাতে থাকি এখন। 10 মিনিট ধরে খাচ্ছি, তবুও একটুও শেষ হয় নাই। খাড়ি চিবাতে 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 অস্থির হয়ে যাচ্ছে। এতটা খাড়ি চিবানো হয়েছে, পাক্কা আধ ঘন্টা সময় দেবো তবে শেষ করে দেবো। কারণ আমার সবজি খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্যই খাড়ি হোক আর যাই হোক সবাই খাই দিই। খাড়ি চিবাচ্ছি, ওই জন্য ভিডিওটা পোস্ট দিয়ে করছে। তা এক থালা তরকারি খাওয়ার আমার কোনো ব্যাপার নয়। ওই যে এতটা পুরো খাড়ি নেই, এটা পরে খাবো। এখন খাড়িগুলো বাছে বাছে খাই দিই। কটা বাজলো কেন? প্রায় সব খাড়ি খাই শেষ হয়ে গেল। এই যে খাড়ি চিবানোর ডিংটা এতটা হয়েছে। এবার পুরোপুরি খাইয়ে অপাক করে শেষ করে দেবো। আপনারা দেখে হয়তো ঘৃণা লাগছে, কিন্তু আমার বিশাল টেস্ট লাগছে। বিশাল টেস্ট। আর বেশি নেই। কষা সময় আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু 8 ঘন্টারও বেশি সময় ধরে খাচ্ছি। ওই সবজিটাকে একটা দিন বলে আঁশ জাতীয় খাবার, রাফের জাতীয়। যাদের আমার মতো কনস্টিপেশনের প্রবলেম আছে, তারা এরকমই এক থালা ভর্তি আঁশ জাতীয় খাওয়া খেলে সকালে একদম পেট পরিষ্কার ন্যাচারালি হয়ে যাবে। এইরকম আলুগুলো খোসা সমেত খাইতে খুব ভালো লাগে। এই যে বাছে বাছে আলুগুলো রেখেছি, পরে খাওয়াবো। দারুণ, প্রায় শেষের মুখে। দারুণ, একদম শেষের মুখে। যাকে বলে আঘান যাওয়া, একদম আঘান গেছে। এক থালা সবজি খায় আর মন ভরে খাই নিয়েছে। আসলে এটা দুপুরের করার ছিল, দুপুরে রাতে দুবার হলে ঠিক হতো, কিন্তু আমি দুপুরে সময় পাইনি করা, তাই এটা রাতে। আর একার জন্য অনেকটা হয়ে গেল। এটাই হলো আমার শেষ গ্লাস, একদম খাওয়া পরিষ্কার। তো বন্ধুরা, আমার এই ইটিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। খাওয়ার পরে আমার থালা চাটা, এটা ভালো অভ্যাস বলুন আর খারাপ অভ্যাস বলুন, দারুণ লাগে।